দর্শক ক্রিক ফ্রেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্ত বিন্দু। গল টেস্ট শেষ হলো, অন্তত গল টেস্টের পরে মন মরা হয়ে কথা বলতে হচ্ছে না, সেটা অবশ্যই ভালো লাগার বিষয়। তবে আফসোসের কারণও হয়তো থাকতে পারে, আমার ব্যক্তিগতভাবে আছে, আপনাদেরও থাকতে পারে, যেটা আসলে ওই যে বাংলাদেশ ড্র বা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দল মিলে ড্র পেয়েছে, তবে এই ম্যাচটাতে হয়তো বাংলাদেশ জয়ও অর্জন করতে পারতো। তো সেটার আক্ষেপ কিছুটা হলেও অনেকের মধ্যেই থাকবে হয়তো। আর আক্ষেপ যেহেতু এটা নিয়ে কথা বলছি, বাংলাদেশ কি করতে পারতো না সেটা নিয়েও তো কিছু আলোচনা হচ্ছে। আমাদের দেশের একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি ভাই, bdnews24.com-এর ক্রীড়া সম্পাদক, তিনি এভাবে লিখেছেন তার নিজস্ব ফেসবুক ওয়ালে যে বাংলাদেশ জয়ের আসলে চেষ্টাটাই কি তাহলে করবে না, বা সেই চেষ্টাটাও কি তারা দেখাবে না? নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম তারা সকালের সেশন থেকে কি বা শুরু থেকেই আরও বেশি ফাস্ট খেলতে পারতেন নাকি, বা শান্ত সেঞ্চুরি করার পরে যত ফাস্ট খেলেছেন সেটাই একেবারে সকালের শুরুর দিক থেকে করতে পারতেন কি না? একই সাথে তিনি এই প্রশ্নও করেছেন যে ইভেন যখন বৃষ্টি শেষ হলো, বৃষ্টি বাধা দেওয়ার পরে তখনও 50 ওভার খেলা হবে, বাংলাদেশের সংগ্রহ তখন 237, বাংলাদেশের লিড তখন 247, হাতে যখন 250-র মতো একটা সংগ্রহ আছে শ্রীলঙ্কাকে টার্গেট দেওয়ার মতো, এবং একই সাথে হাতে 50টা ওভার আছে, তখনও কেন বাংলাদেশ বোলিং করার রিস্কটা নিল না? এই ধরনের প্রশ্ন আরিফুল ইসলাম রনি ভাই করেছেন। একই সাথে আরও কয়েকটা সংযুক্তি তার সেই স্ট্যাটাস থেকেই দিতে চাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একই সাথে তিনি বলেছেন যে এই যে এই ঘটনা প্রবাহের পরে কিংবা ম্যাচ বৃষ্টির পরে যেদিকে এগোচ্ছিল, যেভাবে এগোচ্ছিল, শান্ত যখন সেঞ্চুরিটা করলেন ততক্ষণে জয়ের আশা তো শেষ, শুধুমাত্র ড্র করার জন্যই দুই দল খেলছে, তখন এটা বলা যায়। অমন একটা অবস্থানে থেকে শান্ত ব্যক্তিগত অর্জন যখন হলো সেঞ্চুরিটা, তারপরে তিনি যেই সেলিব্রেশন করেছেন সেটা তার কাছে যথেষ্ট দৃষ্টিকটু বলে মনে হয়েছে, এবং ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছেও এর ব্যতিক্রম কিছু লাগেনি। তবে শান্তর ব্রিলিয়ান্সকে এখানে কোনোভাবেই কোনো মতেই খাটো করে দেখতে চাইবো না আমি, বা দেখছিও না। অবশ্যই শান্ত দারুণ খেলেছেন, এক টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি অ্যাজ এ ক্যাপ্টেন ইট সেলফ ইজ এ গ্রেট রেকর্ড। তাছাড়াও যে কোনো ব্যাটসম্যানের জন্যই এটাও একটা আরাধ্য বিষয়। তবে শান্ত, হ্যাঁ, যেমনটা বলছিলাম, ক্যাপ্টেন হিসেবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেটাও খুব ভালোভাবেই হয়েছে। তবে দিন শেষে আক্ষেপের জায়গা তো ঘুরে ফিরে সেখানেই চলে আসে। এই প্রশ্নে বা এই টপিকেই ESPN ক্রিক ইনফোর আরও একটা বিষয় আমি উল্লেখ করতে চাইব। ম্যাচের এই পরিস্থিতি যখন চলমান, ESPN ক্রিক ইনফোর কমেন্ট্রিতে বিভিন্ন ক্রিকেট এক্সপার্টদের ওপিনিয়ন সেখানে কমেন্ট্রি হিসেবেই স্ট্যাট ওপিনিয়ন সেগুলো দেওয়া হয়। সেখানেও সন্তোষ নামের একজন ESPN ক্রিক ইনফো, সন্তোষ নামের সেই ব্যক্তির মন্তব্য ওখানে তুলে ধরেছে, এবং মন্তব্যটা এমন ছিল যে এখানে আসলে বিগ টেস্ট প্লেয়িং নেশন বা অন্য দল, এই দুই দলের মধ্যে পার্থক্য সেটা হচ্ছে কি, যদি এখানে বেন স্টোকস কিংবা ওই ঘরানার মানুষ থাকতেন যারা আসলেই জিততে চায়, যারা ওই অ্যাটাকিং মেন্টালিটির, তারা হয়তো চতুর্থ দিন শেষ ভাগেই খুব দ্রুত খেলে কুইক ফায়ার রান করে একটা সংগ্রহ শ্রীলঙ্কার ওপরে দিয়ে শেষ বিকেলে কিছু উইকেট আদায় করতে চাইতেন, তাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়ে। এমনকি আজকের পঞ্চম দিনের পুরোটা দিন তাদের হাতে থাকতো তাদেরকে অল আউট করার জন্য। তবে এটাই আসলে কথা। একই সাথে এই মন্তব্যের সাথে আরও একজনের মন্তব্য অ্যাড করা হয়েছিল যে এই মুহূর্তে ওই বৃষ্টির পর বাংলাদেশ যেভাবে খেলছিল কিংবা সকাল থেকে যেই গতিতে ব্যাটিং এগোচ্ছিল, সেই সময়ে সেই পরিস্থিতিতে আসলে শান্তর সেঞ্চুরি কিংবা ব্যক্তিগত যে অর্জনগুলো সেগুলোই বাংলাদেশের প্রাপ্তি। আসলে জয়ের জন্য খেলার কোনো পয়েন্ট ওই জায়গায় আর বাকি ছিল না। তো এখানেই হয়তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো বিষয়গুলো, যে কিভাবে আরও ভালোভাবে এগোনো যেত, কিভাবে জয় কিংবা আরও ভালো ফলাফল বাংলাদেশের পক্ষে আনা যেত। আর দিন শেষে সবশেষে তো যিনি
এই সব কিছুর নেপথ্যে বা নেতৃত্বে ছিলেন, তিনিও অবশ্যই এটা নিয়ে কথা বলেছেন। নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে এসেছেন, দারুণ অর্জন। তার অর্জনটা নিয়ে আসলে আমি আরও একবার বলতে চাই যে কোনোভাবেই সেটা খাটো করে দেখার সুযোগ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা আরও ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো বিষয় এবং ডিজায়ার করার মতো একটা বিষয়। শান্ত তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছেন, তাকে ঠিক একই রকম প্রশ্ন করা হয়েছিল যে মুশফিকুর রহিম এবং শান্তর যে জুটিটা সকাল থেকে খেলেছে তারা আর একটু ফাস্ট হতে পারতেন কি না, গিভেন দ্যাট বাংলাদেশ যখন বিরতিতে যায় বৃষ্টির কারণে, তারপরে খেলা প্রায় 2 ঘন্টা 24 মিনিটের মতো বন্ধ ছিল। সেখানে প্রায় আনুমানিক 28 থেকে 34 ওভারের মতো নষ্ট হয়েছে। তারপরেও খেলা যখন শুরু হয়, কোনো রকম আলোক স্বল্পতার কারণে না হলেও 50 ওভার খেলা হওয়ার কথা ছিল, যদিও শ্রীলঙ্কা 32 ওভার পর্যন্ত ব্যাটিং করার পরে শান্ত বলেছেন ওকে আমরা ড্র মেনে নিচ্ছি। তো শান্তর কাছে ওইখানেই প্রশ্নটা গেছে যে আপনারা আরও ফাস্ট ব্যাটিং করতে পারতেন কি না, কিংবা বৃষ্টির পরে যখন আবার খেলা শুরু হলো, হাতে 250 রানের মতো লক্ষ্য, হাতে 50টা ওভার, তখনও বাংলাদেশ ডিক্লেয়ার করতে পারতো কিনা। শান্ত এর উত্তরে বলেছেন যে আসলে আমাদের প্ল্যানও ছিল জয়ের, পুরোটা 5টা দিনের পুরোটা সময় আমরা জয় ভিন্ন কিছু চাইনি। আজকে সকালে যখন আমরা ব্যাটিং করতে নেমেছি, ইভেন বৃষ্টির সময় পর্যন্ত আমাদের চাওয়া ছিল এই ম্যাচে জেতা, তবে সমস্যাটা বাধিয়েছে ওই বৃষ্টি। বৃষ্টি যদি না হতো তাহলে লাঞ্চ পর্যন্ত যদি বাংলাদেশ ব্যাটিং করতে পারতো, তারপরে ডিক্লেয়ার করে দিতে পারতো, তাহলে বাংলাদেশের হাতে শান্তর মতে 60 থেকে 70 ওভারের মতো থাকতো এবং শ্রীলঙ্কাকে অল আউট করে দেওয়ার মতো যা যথেষ্ট বলে তিনি মনে করছিলেন। তবে বাগড়া দিয়েছে ওই বৃষ্টি, যে কারণে প্ল্যান বদলাতে হয়েছে, ড্রয়ের জন্যই পরবর্তীতে খেলতে হয়েছে বলে শান্ত জানিয়েছেন। আর সকাল থেকে স্লো ব্যাটিং হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন যে আসলে অত স্লো কিন্তু আমরা খেলিনি, 3 রান রেট করে আমরা রান তুলছিলাম, যেটা যথেষ্টই বলা যায়। তো আমরা যে খুব স্লো খেলছি সেটা ছিল না। শেষ করতে চাইব আরও একটা ভিন্ন প্রসঙ্গ বা ভিন্ন দিক, একই প্রসঙ্গের ভিন্ন দিক আলোচনা করে, যে আসলে যেটা বলা হচ্ছে, শুরুতে আরিফুল ইসলাম রনি ভাইয়ের যে কথাটা বললাম, যেটার সাথে আমি নিজে একমত বা সহমত পোষণ করে কথাটা বলেছি, যে 50টা ওভার 247টা রান হাতে রেখে কেন তখনও শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠানো গেল না বা যেত কি না, ওই জায়গাতে একটা প্রসঙ্গ বা আলাপ চলে আসে যে তখন রিস্ক ফ্যাক্টর অনেক বেশি ছিল। শান্ত এটাও বলেছেন যে আমরা রিস্কটা নিতে চাইনি, হারা রিস্কটা যেন না থাকে সেটা ইনশিওর করতে চেয়েছি। তো ওইখানেই কথা যে রিস্ক ফ্যাক্টর তো কিন্তু তখন থাকতে পারতো, কারণ 5ম দিন বা 4র্থ দিনে পিচ যতটা কঠিন আশা করা হয়েছিল ততটা কঠিন ছিল না। তো ওই জায়গায় ব্যাট আরামসেই চালানো যাচ্ছিল বলে শান্ত বলেছেন। তো সেখানে শ্রীলঙ্কান ব্যাটাররা যদি সত্যিই 250 রানের টার্গেট পেয়ে হাতে 50টা ওভার পেয়ে ওয়ান ডে স্টাইলে খেলে, অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলে সেই রান অর্জন করে ফেলতেন, তখন কি হতো? তখন তো বাংলাদেশের নাম লুজিং দলের তালিকায় থাকতো। শ্রীলঙ্কা যদি জিতে যেত, বাংলাদেশ যদি হারতো, তাহলে প্রেক্ষাপট কেমন হতো? এমন আলোচনাও কিন্তু করতেই হয়। কারণ ওই আলোচনা যে ম্যাচ জিততে হলে ক্যাপ্টেনকে, বাংলাদেশের ম্যানেজমেন্টকে সাহসী সিদ্ধান্ত নিতে হতো। সেই সাহসী এই সিদ্ধান্ত যদি নিত এবং ম্যাচটা হেরে যেত, সেটা হজম করার মতো পরিস্থিতি বা অবস্থানে কি আমাদের বাংলাদেশের গণমাধ্যম কর্মী, আমরা নিজেরা কিংবা আমাদের দর্শক সমর্থকেরা ওই পজিশনে আছেন কি না? বাংলাদেশ অমন সাহসী অ্যাপ্রোচ দেখিয়ে হেরে গেলে এই টিমেরই কিন্তু ভূয়সী প্রশংসা নয়, ভূয়সী সমালোচনা, নিন্দা হতো, হয়তো গালি বর্ষণ হতো ক্যাপ্টেনের ওপর, হয়তো ধুয়ে ফেলা হতো টিম ম্যানেজমেন্টকে, বাংলাদেশ দলকে। সেই রিস্কটা নিয়ে বাংলাদেশ ওই ডিক্লেয়ার করতে পারলে ওই রকম মেন্টাল অবস্থান, ওই রকম মেন্টাল জায়গাটা আমাদের দেশে এখনও তৈরি হয়েছে কিনা এই প্রশ্নটা আসলে দিন শেষে থেকেই যায়। তবে হ্যাঁ, পরিশেষে শেষ কথা, ওই যে বলছিলাম ESPN Cricinfo কমেন্টে সন্তোষ নামের যে ব্যক্তির মতামত দেওয়া হয়েছে, বেন স্টোকস কিংবা ওই ধরনের অ্যাটাকিং মেন্টালিটির প্লেয়ার যারা শুধু জয় অর্জন করতে চান, তারা থাকলে কিন্তু ডিক্লেয়ার
করা হতো আগের দিনের শেষের দিকেই শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে উইকেট আদায় করার চেষ্টা করা হতো, কিংবা পরের দিন অর্থাৎ পঞ্চম দিন সকালে দ্রুত রান তুলে খুব দ্রুত শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠানোর চেষ্টা করা হতো হয়তো। তো জয়ের পথগুলো এভাবেই আসলে তৈরি হয়, যে সিচুয়েশনই হোক না কেন, বৃষ্টিতে যতগুলো ওভার নষ্ট হয়ে যাক না কেন, জয়ের উপায় খুঁজে বের করতে হতো যে কোনোভাবে, বা খুঁজে বের করতে হবে যে কোনোভাবে। এই টেস্ট সাইকেলে যেটা শুরু হলো, এই টেস্টের মাধ্যমে বাংলাদেশ অ্যাওয়ে খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে আর এই শ্রীলঙ্কার মাটিতে। তো জয় যদি পেতে হতো বাংলাদেশকে, তাহলে শ্রীলঙ্কার থেকে ভালো অপশন, ভালো জায়গা তো হতে পারে না। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকায় তুলনামূলক কঠিনই হবে বাংলাদেশের জন্য জয় অর্জন করা, বিদেশের মাটির কথা যদি বলি। তো মানে লাস্ট কথা আমি আসলে এইভাবে বলবো যে বাংলাদেশেরও এই টেস্টেও হয়তো, কিংবা জোর দিয়ে বলছি যে স্টিল ওই অ্যাটাকিং অ্যাপ্রোচ, রিস্ক নিয়ে সেই অ্যাটাকিং অ্যাপ্রোচে গেলে হয়তো বেশি ভালো হতো। তবুও নেগেটিভ কিছু আমাদের দিকে আসেনি, খুব নেগেটিভ কিছু আমাদের দিকে আসেনি। ব্যক্তিগত অর্জনের জায়গা থেকে শান্তর 2টা 100, মুশফিকুর রহিমের 100, লিটন দাসের 90 রান, নাইম হাসানের 5 উইকেট, এগুলো আমাদের আছে, যেগুলো পরবর্তী টেস্টে নামার আগে অবশ্যই বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে। সেই আত্মবিশ্বাস এবং এই টেস্টের মতো ড্র প্রাপ্তি নিয়ে যেন বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে না হয়, পরবর্তী টেস্টে যেন অন্তত জয় অর্জন বাংলাদেশ করতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।